Greetings in the name of Jesus Christ. আর প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। Welcome to this Bengali episode of Ebenson Ministry. ইবাসন মিনিস্ট্রির রবিবারের বাংলা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। In John's Gospel, it is written that Jesus was in the beginning with God. আর যোহন লিখিত সুসমাচারের 1:5 বলছে যে সেই আলোর মাঝখানে অন্ধকারে উজ্জ্বল হইল, অন্ধকার সেই আলোকে জয় করতে পারেনি। He was the Almighty God. আর তিনি হলেন সেই সর্বশক্তিমান ঈশ্বর। Yet he came to this dark world as a light. কিন্তু তাও তিনি এই অন্ধকারময় জগতে এসেছিলেন একটা জ্যোতি হিসেবে। In him was the life of God. আর তিনি তো সেই জগতের জ্যোতিই ছিলেন। And the life was the light of men. আর জগতে সেই জ্যোতি তো ঈশ্বরের মানুষের মধ্যে সেই শক্তির সঞ্চার করেছিল। And the light shines in the darkness. আর যখন আলো অন্ধকারের মধ্যে উজ্জ্বল হয়ে ওঠে, And the darkness comprehended not light. আর সেই জন্য অন্ধকার তো কখনোই সেই আলোকে জয় করতে পারেনি। He came down as the great glorious light of God. আর তিনি তো একজন মানুষের প্রভু যিশু তো মানুষের মধ্যে সেই উজ্জ্বল আলো হিসেবে এসেছিলেন। He is shining in the midst of darkness. আর তিনি সেই অন্ধকারের মধ্যে আমাদের কাছে আসার আলো ছিলেন। In this world, there is so much of gloom and depression. আর এই জগতে তো আজকে আপনার জীবনে হয়তো অনেক ধরনের সেই ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন বা অনেক কিছু নেগেটিভিটির মধ্যে দিয়ে যাচ্ছেন। Because of our sorrows, lives are ruined. আর আমাদের দুঃখের জন্য তো অনেক জীবন নষ্ট হয়ে যাচ্ছে। Because of sorrow, we are suffering. আর দুঃখের জন্য আমরা অনেক কষ্ট ভোগের মধ্যে দিয়ে যাই। In this dark world of sin and depravity, we do not know the direction for our life. আর এই অন্ধকার জগতে তো আমরা বুঝতে পারি না যে আমাদের জীবন কখনো কখনো কোন দিকে যাচ্ছে, আমরা আশা হারিয়ে ফেলি। But Jesus, the light of the world, is illuminating the pathway. কিন্তু প্রভু যিশু জগতের আলো ছিলেন এবং তিনি আপনার চলার পথে সেই অন্ধকারকে দূর করে দেবেন। God sent his son to reveal his greatness and compassion for sinners. আর ঈশ্বর তার একমাত্র পুত্রকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন যে এই পাপীদের হাত থেকে তাদেরকে বাঁচানোর জন্য। Jesus dwelt among us. আর তিনি তো এই মনুষ্য জাতির মধ্যে এসেছিলেন সেই আশার আলো হয়ে। Jesus is the eternal word made flesh. আর প্রভু যিশুই হলেন সেই অনন্ত জীবন। Incarnation is the greatest miracle. আর তার রূপান্তর তো হলো সবচেয়ে বড় চমৎকার। And Jesus revealed the mystery of godliness. আর তিনি তো সেই তার সেই জগতের মধ্যে তার সেই চমৎকার কার্যকে তিনি প্রকাশিত করেছিলেন। Jesus revealed himself, the nature of God through Jesus Christ. আর তিনি এই জগতের মধ্যে যে ঈশ্বরের ঈশ্বরের যে রূপান্তর সেটাকে প্রকাশ করেছিলেন। When Jesus came to the world as a man, he did not cease to be God. আর যখন প্রভু যিশু এই জগতে মনুষ্য দেহ ধারণ করে এসেছিলেন, তিনি তো ঈশ্বরের মতো দেখতে ছিলেন না। Jesus wanted to be united to human beings, to exalt them. আর প্রভু যিশু মনুষ্য জাতির সাথে একত্রে থাকতে চেয়েছিলেন, কারণ তিনি তাদেরকে উচ্চকৃত করতে চেয়েছিলেন। The infinite God became finite. আর তাই তো সেই ঈশ্বরকে সেই অনির্দিষ্ট কালের মধ্যে ধরা যায় না।
he wanted to make sinners his treasure. আর তাই তো তিনি পাপীদেরকে নিজের সেই সম্পদ হিসেবে নিয়েছিলেন। So men are tired, hungry, and thirsty. আর তাই আমরা যখন ক্ষুধার্ত, তৃষ্ণার্ত এবং অনেক কষ্টে থাকি, Jesus also tired, hungry, thirsty. তখন প্রভু যিশুও সেই অত্যন্ত কষ্টে এবং ক্ষুধার্ত, তৃষ্ণার্ত থাকে। Jesus also was subjected to temptation like human beings. আর প্রভু যিশুও তো সেই টেম্পটেশনের মধ্যে দিয়ে গেছিলেন, But he was sinless. কিন্তু তিনি তো পাপীদেরকে নূতন জীবন দিয়েছিলেন। Jesus was willing to humble himself and humiliation. আর প্রভু যিশু নিজেকে অনেক নম্র করেছিলেন এবং মনুষ্য জাতির কাছে নিজেকে দয়ালু এবং নম্র হিসেবে নিজেকে প্রকাশ করেছিলেন। 2 Corinthians chapter 8 verse 9. আর 2 করিন্থিয়ার 2 অধ্যায় এর 1 বা 2 অধ্যায়ের 9 পদ বলছে, For you know the grace of our Lord Jesus Christ, that though he was rich, yet for your sake he became poor, that you through his poverty might become rich. আর 2 করিন্থিয়ার 2 অধ্যায়ের 9 পদ বলছে, কারণ তোমরা আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহের কথা জানো, তিনি ধনী হয়েও তোমাদের জন্য দরিদ্র হলেন, যাতে তোমরা তার দরিদ্রতায় ধনবান হয়ে উঠতে পারো। The Bible speaks about the reality of poverty and riches. আর বাইবেল আমাদেরকে সেই দারিদ্রতা এবং দরিদ্রতা এবং ধনীর বিষয়ে বলে। You know the grace of Jesus Christ. আর আমরা জানি প্রভু যিশুর কথা। And Jesus is King of Kings and Lord of Lords. আর প্রভু যিশু তো হলেন রাজাদের রাজা, প্রভুদের প্রভু। Though rich, he became poor for our sake. কারণ যদিও তিনি ধনী ছিলেন, কিন্তু আমাদের জন্য তিনি দরিদ্র হয়ে এই পৃথিবীতে এসেছিলেন। Our sins and guilt laid upon him. আর আমাদের পাপ এবং অপরাধ তো তার উপরে গেছিল। The sentence of death for sinners fell upon Jesus Christ. Jesus died on the cross for the sinners. আর প্রভু যিশু তো পাপীদের জন্য ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন। By this process, we might be lifted up from poverty and misery. আর এই পদ্ধতির দ্বারা আমরা তো আমাদের সেই দুর্ভাগ্য এবং দারিদ্রতা থেকে মুক্তি পাই। We must be delivered from our struggle and depression. আর আমরা আমাদের সমস্যা এবং কষ্টের মধ্যে থেকে আমরা মুক্তি পাই। In Bethlehem, where Jesus was born, his parents had no place to live. আর বেথলেহেমে যেখানে প্রভু যিশু জন্মগ্রহণ করেছিলেন, সেখানে তো তার সেখানে একটা ছোট ঘরে তিনি জন্মগ্রহণ করেছিলেন। We find the baby in a manger. আর আমরা সেই প্রভু যিশুকে তো সেই গোয়াল ঘরে জন্ম নিতে দেখেছিলাম। That's a sign of poverty. আর যেটা কিনা একটা দারিদ্রতার নিশানি। By the grace of God, Jesus was given as a gift to human beings. আর ঈশ্বরের অনুগ্রহের দ্বারা প্রভু যিশু তো এই মনুষ্য জাতির জন্য সেই একজন উত্তম উপহার ছিল। So all these show Christ's poverty. আর এই সমস্ত কিছুই প্রভু যিশুর সেই দরিদ্রতাকে দেখায়। That is to wipe out our tears.
আর যেটা কিনা আমাদের চোখের জলকে So Jesus was despised and rejected by men. আর প্রভু যীশু তো মনুষ্যের দ্বারা অত্যন্ত তিনি রিজেক্টেড হয়েছিলেন। He was smitten by God and afflicted. আর সে মানুষের দ্বারা তাকে মনুষ্য জাতি তো তাকে গ্রহণ করেনি এবং তাকে অনেক কষ্ট পেতে হয়েছিল। He had no place to lay his head. আর তার তো সেই এমন কোনো জায়গা ছিল না যেখানে সে অত্যন্ত ভালোভাবে ছিল। সমস্ত জায়গায় তাকে পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছিল। His parents had to borrow a manger to give birth to Jesus Christ. আর তার পিতামাতা তো সেই একটা ছোট গোয়াল ঘরে তার জন্ম দিয়েছিল। Jesus depended on others for his clothes. আর প্রভু যীশু তো নিজের জামা কাপড়ের জন্য অন্যের উপরে নির্ভরশীল ছিলেন। He had no dwelling place. আর তার তো নিজস্ব কোনো ভালো থাকার আশ্রয় ছিল না। When Jesus died, they had to borrow a grave to lay his body. আর যখন প্রভু যীশু মারা গেছিলেন তখন তাদেরকে একটা সেই কবর সেই কফিন ধার নিতে হয়েছিল যেখানে তার মৃতদেহকে কবরে দেওয়া হয়েছিল। All the disciples left him and went to their own homes. আর সমস্ত তার যে শিষ্যরা ছিল তারা তো তাকে ছেড়ে চলে গেছিল। Though he was rich, yet for our sake he became poor. যদিও তিনি ধনী ছিলেন কিন্তু তিনি আমাদের জন্য দরিদ্র হিসেবে এখানে জন্মগ্রহণ করেছিলেন। Jesus entered into the poverty of human existence. আর প্রভু যীশু তো সেই দারিদ্রতা সেই সীমার মধ্যে তিনি প্রবেশ করেছিলেন। He held nothing back, not even his life. আর তিনি তো নিজের জীবনটাকেও ধরে রাখেননি। Jesus was obedient even to the death of the cross. আর প্রভু যীশু তো ঈশ্বরের সেই আজ্ঞা পালন করার জন্য মৃত্যু অবধি নিজের সেই বাধ্যতা তিনি He দেখিয়েছিলেন। was pouring out everything he had for his human beings. আর তিনি মনুষ্য জাতির জন্য সমস্ত কিছুই তিনি উজাড় করে দিয়েছিলেন। So Jesus was impoverishing himself in order to make others happier. আর তাই তো তিনি নিজেকে সমস্ত কিছু সবার অন্যের সুখের জন্য নিজেকে সবসময় তিনি আগে করে দিতেন। It is impoverishing in order to make others rich. আর এটা ছিল অন্যকে ধনী বানানোর জন্য তিনি নিজেকে অত্যন্ত আগে বাড়িয়ে দিয়েছিলেন। Michael Whitman was a wretched man. আর মাইকেল হুইটম্যান তো একজন হতভাগ্য ব্যক্তি ছিলেন। He was causing much trouble to his neighbor Peter Miller. আর তিনি তার প্রতিবেশী পিটার মিলারকে অনেক কষ্ট দিয়েছিলেন। Peter Miller was a friend of George Washington, President of the United States of America. আর পিটার মিলার ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের বন্ধু। So Michael Whitman was arrested for treason. মাইকেল মিলারকে রাষ্ট্রদ্রোহিতার জন্য গ্রেপ্তার করা হয়েছিল। And he deserved a capital punishment. তিনি মৃত্যুদণ্ডের যোগ্য ছিলেন। Peter Miller wanted his enemy to be released from death. পিটার মিলার চেয়েছিলেন যে তার শত্রুকে মৃত্যু থেকে মুক্তি দেওয়া হোক। So he visited the president and pleaded for the life of his enemy. আর তিনি রাষ্ট্রপতির কাছে গিয়েছিলেন এবং তার জীবনের জন্য আবেদন করেছিলেন। The president released him from death. আর রাষ্ট্রপতি তো তাকে মৃত্যু থেকে মুক্তি দিয়েছিলেন। Though he was his enemy, he saved him from death. যদিও তিনি তার শত্রু ছিলেন কিন্তু তিনি তাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছিলেন। This is what Jesus did to save sinners from death. আর যিশু ঠিক সেই একইভাবে পাপীদের হাত থেকে বাঁচানোর জন্য এটি করেছিলেন।
May the Lord bless you all with these words. Amen. আর এই বাক্যের দ্বারা ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করুক। আমেন।